একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের। যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে, শুধুমাত্র বাংলা টিভিতে। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম এস্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। Excellent service. Absolutely. আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্ট 0207-375-1188। বাংলা টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানটি বরাবরের মতো দুজন বিশেষজ্ঞ রয়েছেন। একজন হলেন প্রপার্টির স্পেশালিস্ট, আরেকজন হলেন আমাদের গত 6 মাস ধরে ওনাকে আমরা খুঁজছিলাম যে ওনাকে এখানে ধরে নিয়ে আসতে হবে। আপনাদের প্রচুর কল ছিল, আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল একজন মর্গেজ অ্যাডভাইজারকে নিয়ে আসার জন্য। উনি এসেছিলেন 6 মাস পূর্বে, আবার ওনাকে ধরে নিয়ে আসছি। হি লুকস লাইক এ আমেরিকান অ্যান্ড মাই ভয়েস লাইক এ আমেরিকান হাস্কি লেডি। সরি জি, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমার শরীরটা মোটামুটি যেমন আছে, তারপরেও আপনাদের মায়া মহব্বতে আমি বাসায় থাকতে পারলাম না, জ্বর এবং ঠান্ডা নিয়ে আপনার কাছে চলে আসছি। চলুন আমরা অনুষ্ঠানে চলে যাই। আমাদের অনুষ্ঠানে যিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা, যিনি এই অনুষ্ঠানের জন্য 7 দিন নয়, 7 মাস নয়, আরও অনেক আগে থেকে চিন্তা করে এইভাবে এই অনুষ্ঠানটাকে এই দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য, চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য উনি কষ্ট করে যাচ্ছিলেন, উনি অনেকভাবে চেষ্টা করে যাচ্ছেন। উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। উনি আমাদের প্রপার্টি স্পেশালিস্ট, আমার বলার অপেক্ষা রাখে না। চলুন আবার দেখে আসি উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম কাজী আরিফ ভাই, কেমন আছেন? আশরাফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি আপনি আজকে মানে অসুস্থতার মধ্যে আসছেন, এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। নাহলে প্রোগ্রাম হয়তো বা রিপিট অথবা সাসপেন্ড হতে পারতো। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কাজী আরিফ ভাই। বললাম যে আমার একটা মায়া মহব্বত হয়ে গেছে এই কমিউনিটি যারা অনুষ্ঠান দেখছেন, তাদের মনে হয় যে কবে যাব, কবে ওনাদের সাথে কথা বলবো। এই জন্য আমার যত অসুবিধাই থাকুক, আমার ফ্যামিলি মেম্বার সবাই বলছিল যে আর ইউ ওকে? I say yes, a lot of my viewers are there, so I got to be there. And যখন শুনলাম যে আতাউর ভাই আসছে, আতাউর ভাই আসছে, ladies and gentlemen, মর্গেজ বিষয় নিয়ে যত কথা বলতে চান, আমরা একটা পর্ব করেছিলাম ওনাকে নিয়ে এবং প্রচুর কল আসছিল। এবং উনি he's such a handsome gentleman and সেই জন্য আমি প্রথমেই বলছি he looks like American. চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই আবার, বাট আপনাদের কাছে বলছি যে আপনারা পিক আপ দ্য ফোন, গিভ এ কল অ্যান্ড আস্ক এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, নট অনলি রিগার্ডিং মর্গেজ রিলেটেড, প্রপার্টি বিষয় যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। দিস টু জেন্টলম্যান আর অলওয়েজ হিয়ার ফর ইউ, অ্যান্ড আই এম
just assisting them. Thank you very much. চলুন পরিচয় হয়ে সালাম আলাইকুম আতর ভাই, কেমন আছেন? Thank you for a very nice introduction. Oh, you deserve it. It's not me. You deserve it. And it's good to be back. And Oh, thank you very thank much. you for asking Thank me you. to come back again. Uh, Appreciate it. সুপ্রিয় দর্শক, আমরা চলুন সময় নষ্ট না করে চলে যাই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি প্রথমেই আমরা যে কাজটা করি, গত 7 দিনে আমাদের যেই আপডেট হয়ে থাকে ইউকে বেস প্রপার্টিতে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকেন আমাদের বিজ্ঞ প্রপার্টি স্পেশালিস্ট জনাব কাজী আরিফ। উনি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে এগুলি শোনান। চলুন চলে যাই ওনার ঝুলিতে আজকে কি আছে। কাজী আরিফ ভাই, ফ্লোর ইজ ইয়ার্স টু আপডেট। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আমি প্রপার্টি রিলেটেড মানে যে আপডেট নিয়ে আসছি, আজকেও ধারাবাহিকভাবে সেভাবে নিয়ে আসছি আপনাদের জন্য। আমি শিওর যে আপনারা মানে এই অনুষ্ঠানে অনেক কিছু আপডেট হচ্ছেন হবেন, এবং আপনাদের জন্য আরেকটা সুখবর নিউজ হচ্ছে যে আগামী পর্ব থেকে আরেকটা এডিশন যোগ করা হচ্ছে, যে টিপস ফর ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্টস, এই বিষয়ক আরেকটা টপিকস থাকবে আমাদের। আমরা চেষ্টা করব জানা অজানা বিভিন্ন প্রশ্ন অথবা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। প্রথমে আমি চলে যাচ্ছি আপনাদের যে আপডেটটা দিব আজকে, সেটা হচ্ছে যে ব্রিটেনে এই বছরের মাঝামাঝিতে বাই টু লেটের ভ্যালু আপনার 1 ট্রিলিয়নে পৌঁছে যাবে, হুইচ ইজ যত বাই টু লেট প্রপার্টি আছে তার ভ্যালু অ্যাট দ্য মোমেন্ট 930 বিলিয়ন ইন গ্রেট ব্রিটেনে। এটা আশা করা যাচ্ছে যে এই বছর মাঝামাঝি সেটা মানে বিলিয়ন থেকে ট্রিলিয়নে চলে যাবে, 1 ট্রিলিয়নে সামটাইম মিডল অফ দিস ইয়ার। এটা ছিল একটা আপডেট আপনাদের জন্য। তারপরে আমি সেকেন্ড আপডেট নিয়ে যেটা আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে ফক্সটন রিসেন্টলি লন্ডন রেন্টাল স্ট্যান্ডার্ড হুইচ ইজ LRS which is supported by লন্ডন মেয়র অফ লন্ডনের যেটা আফটার 6 মান্থ আগে এটা একটা মানে ইন্ট্রোডাকশন হয়েছে এই গ্রেটার লন্ডনের মধ্যে। তারা জয়েন করেছে, যদিও তারা সুদীর্ঘ 6 মাস ধরে মানে এখানে জয়েন করতে পারেনি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। এটা ছিল একটা আপডেট। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা LRSটা হচ্ছে লন্ডন রেন্টাল স্ট্যান্ডার্ড। আপনার ল্যান্ডলর্ড যারা আছেন, ভিউয়ার যারা আছেন, আপনারা দেখে নেবেন আপনার মানে এজেন্ট LRS হুইচ ইজ লন্ডন রেন্টাল স্ট্যান্ডার্ড মেম্বার কিনা। এটাকে মিন করে যে একটা হাই স্ট্যান্ডার্ড এজেন্সি হিসাবে। এটা ছিল সেকেন্ড আপডেট। আশরাফ ভাই, এখানে আমি একটা কথা বলে রাখছি, আপনি প্লিজ মানে যদিও ফোন কলের যে কাহিনীগুলো আছে আপনি পিক করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের মানে জন্য যে তৃতীয় আপডেট আমি নিয়ে আসছি আর কি, সেটা হচ্ছে ল্যান্ডলর্ড লন্ডনে একটা আপিল করেছিল যে হাফ এ মিলিয়ন একটা ফাইন করা হয়েছিল একটা ল্যান্ডলর্ডকে। সেটা ছিল যে তিনি ইলিগাল মানে লেট করেছে প্রপার্টি হুইচ ইজ কাউন্সিলের পারমিশন ছাড়া, যেটাকে কনভার্ট করেছে নট আ ফ্ল্যাটে, যেখানে শুধু প্ল্যানিং ছিল এবং মানে একটা ফ্ল্যাটের, এবং সেখানে ছিল যে আপনার রেন্টাল ইউনিট ছিল সেখানে। সেটাকে করে সে গত 5 বছরে £500,000 রেন্টাল ইনকাম করেছে। তাকে ফাইন করা হয়েছে ঠিক সমপরিমাণ। সেই ক্ষেত্রে তাকে জরিমানা ছিল আরও £20,000 এবং তাকে 12 মাসের জেল। সুতরাং ল্যান্ডলর্ড আপনারা যারা আছেন, আপনারা প্ল্যানিং পারমিশন ছাড়া যদি কিছু করে থাকেন, যদিও এটাকে ধরা পড়ে আপনি রুম কনভার্ট করতেছেন পারমিশন ছাড়া, তখন যদি ধরা পড়ে আপনি যখন থেকে রেন্টাল দিচ্ছেন সেই পর্যন্ত কিন্তু আপনাকে 4-5 বছর ধরে আপনাকে টান দিয়ে আপনাকে ফাইন করতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন, প্ল্যানিং পারমিশনের কনসেন্টগুলো নিয়ে নেবেন, তাতে আপনি মানে বৈধভাবে থাকতে মানে পাচ্ছেন, রেন্টাল ইনকাম অ্যাচিভ করতে পারছেন। এটা ছিল আর একটা আপডেট। আর একটা হচ্ছে এ মাস থেকে বার্নেট কাউন্সিলে প্রপার্টি লাইসেন্স শুরু হলো, হচ্ছে জানুয়ারি 2015-এ। অবশ্যই বার্নেটের যারা আছেন তারা লন্ডনের তারা জানেন যে ইনকেস যদি লাইসেন্সটা না করা হয় তাহলে প্রপার্টি লাইসেন্সের ক্ষেত্রে জরিমানা হাইস্ট £20,000। আপনারা যারা ভাড়া দিচ্ছেন, যেসব কাউন্সিলে আপনাদের
মানে লাইসেন্স নেওয়া দরকার, আপনারা নিচ্ছেন না, আপনাদের কিন্তু ফাইন হতে পারে 20,000 আপ টু 20,000 পাউন্ড। সুতরাং প্লিজ আপনারা চেক করে লাইসেন্স নিয়ে নেবেন। এ ছিল একটা আপডেট। আর এপ্রিল থেকে মানে এই বছরে এপ্রিল থেকে লন্ডন ওলথাম ফরেস্টে আপনার প্রপার্টি লাইসেন্স আসছে। ধারণা করা হচ্ছে যে এই কাউন্সিলে অ্যারাউন্ড 26,000 প্রপার্টি মানে ভাড়া দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে লন্ডন ওলথাম ফরেস্টের যারা ল্যান্ডলর্ড আছেন আপনারা প্রিপারেশন নিতে পারেন। আগের থেকে করলে সামটাইম এটা একটা মানে ডিসকাউন্ট পাওয়া যায়, পরে করলে আপনাকে আবার কিন্তু মানে বেশি ফিস এবং জরিমানার পসিবিলিটি থাকে আর কি। এটা ছিল একটা আপডেট। তারপর আমি আর একটা আপডেট নিয়ে আসছি যে হোম মানে মাল্টিপল অকুপেন্সি আর কি, যেটা HMO বলা হয়, যে নাম্বার অফ ল্যান্ডলর্ডের মানে জরিমানা হচ্ছে, যেটা মানে হাউস ইন মাল্টিপল অকুপেন্সিতে বাসার মধ্যে অসংখ্য লোক থাকছে অথবা আপনার মানে করা হচ্ছে না, মানে লাইসেন্স নেওয়া হচ্ছে না, সেটা পরিমাণ বেড়ে গেছে গ্রেটার লন্ডনে। তো এই ক্ষেত্রে হেমার স্মিথের এক ল্যান্ডলর্ডকে 30,000 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়েছে, এবং কেমব্রিজে 10,000 একটা ল্যান্ডলর্ডকে, লন্ডন হার্টফোর্ডশায়ারের মানে যে সাইডে আছে সেখানে জরিমানা করা হয়েছে 20,000 HMO লাইসেন্স ছাড়া ভাড়া দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে মানে ল্যান্ডলর্ড আপনারা প্লিজ মানে খেয়াল করবেন যে আপনি HMO এর বাইরে যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হতে পারে এই পর্যন্ত। এটা আর একটা আপডেট নিয়ে আসছি আর কি, মানে জেল হয়েছে ফ্রড একটি টেনেন্ট, মানে টেনেন্টকে যারা আপনার এই পে স্লিপ মানে ফেক পে স্লিপ করে এবং ফেক রেফারেন্স নিয়ে সাবমিট করেছে, তাকে জরিমানা করা হয়েছে। এটা ছিল আর একটা আপডেট। আমি আর কিছু আপডেট নিয়ে আসতে চাচ্ছি, সেটা আমি চলে যাব। সেটা হচ্ছে যে 2,000 পাউন্ড ফাইন করা হয়েছে ল্যান্ডলর্ডকে ইললিগাল ইভিকশন করার জন্য, হুইচ ইজ ল্যান্ডলর্ড বাসার লক চেঞ্জ করেছেন এবং টেনেন্টকে প্রবেশ থেকে মানে যাইতে বাধা করার কারণে লক চেঞ্জ এবং অ্যাক্সেস করতে পারছে না টেনেন্ট। তো এটা একটা ইললিগাল ইভিকশন হুইচ ইজ নট গুড, জরিমানা আছে, সেটা একটা আপডেট ছিল। এই ছিল আশরাফ ভাই আজকের মোটামুটি আমার আপডেট। আই এম শিওর আপনার এই বিষয়ে অথবা সুপ্রিয় দর্শকদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ জানাবেন। আমার অনেক কোশ্চেন অলরেডি মাইন্ডে চলে আসছে যে আজকে আপনার আপডেটের মধ্যে এত পরিমাণ শুধু ফাইন ফাইন অ্যান্ড ফাইন, এবং আপনার ফাইনগুলো কোনোটা 1K নিচে না, 3K 5K 30K, মানে ইজ ইট ফর দ্য প্রপার্টি ইট গোজ দ্যাট হাই? এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ল্যান্ডলর্ডের মধ্যে মানে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার একটা বাসা ভাড়া দিতে গেলে যেসব জিনিস, তারপরে কিছু কিছু জিনিস না থাকলে যে জরিমানা, এগুলো মানে আমাদের সতর্কতা হওয়া দরকার, আমাদের কমিউনিটি হওয়ার দরকার, আমাদের যে কারণে প্রোগ্রামটা করা। You know, in Newham, you have to have a license, you have to register. হ্যাঁ, নিউহামে অলরেডি শুরু হয়ে গেছে আথর ভাই, এটা সাম টাইম ব্যাক ইন লাস্ট ইয়ার। So is that all boroughs now? Is it just No, not all boroughs. It's coming gradually. It's coming gradually, okay. Gradually coming. Slowly it's coming to all the boroughs. All the boroughs. All the boroughs. ল্যান্ডলর্ড এখানে মানে কাউন্সিল রেভিনিউ গেইন Okay. করছে, লাইসেন্স থেকে। Do you think that's the reason behind it? It could be this it could be as well as the ব্যাপার হচ্ছে কি যে মানে আপফ্রন্টে জিনিস থেকে যাইতেছে আপনি কোথায় কি করছেন না করছেন, মানে এটা একটা বিষয় as well as what's the costing involved? Costing involved normally আসে 500 পাউন্ড, সরি মানে 500 পাউন্ড অ্যাপ্লাই করার জন্য, কিন্তু কিছু কিছু সময় এটা আগে থেকে করলে কিছু ডিসকাউন্ট থাকে, Okay. যেটা মানে ভ্যারি করে। Yeah, but this license, how long does it last for? Normally it's last for 5 years. 5 years, okay. Normally it's last for 5 years. And then you have to update it and Update it again. update it. That's the way it And is. you know the properties, do they have to be in certain conditions? Of course it is, because Yeah, আপনি to- যখন to এটা certain standard. হ্যাঁ, সাব স্ট্যান্ডার্ড রেখে সো মেনি জিনিস আছে ইনভলভ এখানে, আপনাকে ঘরের মেজারমেন্ট দিতে হবে, তারা বলে দিচ্ছে Yeah. যে এই প্রপার্টিতে কজন থাকতে পারবে। Okay. That's the other thing as well as The HMO come into it. HMO হচ্ছে কিনা সেগুলো বিষয় আছে, একটা বাসায় অনেক লোক থাকছে, এগুলো একটা মানে ইস্যু থাকতেছে। Thank you very much. It was nice conversation. সুপ্রিয় দর্শক, আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারছেন, and যেখানে আরো এই প্রপার্টি বিষয় নিয়ে নলেজেবল একজন থাকেন তখন স্বাভাবিকভাবে এটার ল্যাজ ধরে অনেক কিছু আরো জানবেন।
আমাদের আতর ভাই এখানে আছেন। চলুন আমরা কিছু কল নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন, সবাইকে বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভাই, আপনার নামটা আপনারা বলুন, সবাই ভালো প্রশ্নটি আছেন করুন। আল্লাহর রহমতে? জি ভালো, থ্যাংক ইউ। প্রথমে আপনাদেরকে এই সুন্দর প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। জি, প্রশ্নটি করুন ভাইয়া, নামটি বলে। জি, আমি আসলে কল দিচ্ছি এই জন্যে যে যাদের একটা প্রপার্টি আছে। জি হ্যালো। জি, আমরা শুনছি, কথা বলুন আপনি। যাদের একটা প্রপার্টি আছে তারা যদি আবার অন্য আরেকটি প্রপার্টি ক্রয় করে, জি তো সেটার মধ্যে কিভাবে একটু ইজি হয় আর কি সেকেন্ড প্রপার্টির জন্য, আর প্লাস যদি ট্যাক্স ক্রেডিট বা এই ধরনের কোনো বেনিফিটের মধ্যে থাকে সেটার মধ্যে কোনো এফেক্ট হয় কিনা, এটা যদি কাইন্ডলি একটু এক্সপ্লেন করেন আমার মনে হয় জি দর্শকদের জন্য ভালো হবে। আর সেকেন্ডলি হলো আপনার সেকেন্ড প্রপার্টিটা কিভাবে ক্রয় করার জন্য কত পার্সেন্ট ডিপোজিট দিতে হয়? জি, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, ওনারা বলছেন। জি, Very good question. ধন্যবাদ। very good question, thank you very much. Yes. Second property, I think যেটা Yeah. কইতাছে এটা buy to let. Buy to let. Residential আছে, buy to let আছে. Buy to let করা যায়. You can get a buy to let mortgage, no problem. Deposit you need to put a little bit more, okay? Okay. When it comes to it. Usually, if you want to get a good rate, you need to put 25% deposit, okay? Tax credit, what the client was saying, it does come into it. It can be added. You need to have an income as well, okay? Although the income not necessarily is going to be used, but you need to have an income. The reason behind it, you might have a property which is not ready for a long time. If you have an income, you can pay the rent if you don't have any tenants. Ji. Yeah, obviously you've seen a lot of that, Kazi Bhai, as well, Yes, whereby a property might be empty for maybe 2 months, 3 months, and you have to pay the mortgage. So they like to see an income in the background. Okay. But they go by rental income. Okay, so if the second property is a buy-to-let and the rental income covers the mortgage, 125%, then it's fine. Okay, and they do the working out on not on the interest rate you will get, but on a nominal interest rate, which most lenders have 5%. So you'll work it out on 5%, and some do more than that. Okay. এক্ষেত্রে আবার আতর ভাই আমি একটুখানি মানে আপনার Yeah, পাশাপাশি of course, yeah. বলছি যে 25% পাশাপাশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে 20%ও আসছে। 20% but it's not always for first-time landlords. Okay, experienced landlord. Experienced landlord, landlord, yes. এবং as well as a credit score have to be Yes, good as yeah, well as good, yeah. Because they look at experienced landlord means that obviously you've done it before, you have knowledge, you can sustain a portfolio. That's right, which that's is- right. But whereas the first time, it's taking too much of a risk. Okay, once they get the first one with the 25%, the second one, some lenders, without naming names, they would do it on 15%. However, the rates are usually higher. There's a higher arrangement fee. So Arrangement fees as well. arrangement fee, that's the one. So many they things can do it. Valuation fee. Yeah, valuation Valuation fee, fees. arrangement fee, and everything added on, it can be a lot. So they make the money that way. ওকে, Most lenders. থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি সেকেন্ড কলে। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইলাম, জি পার্টনারশিপ বাই টু লেট প্রপার্টি প্রসেসটা থোড়া হইবা কি, আর সে যদি পার্টনারশিপ করি প্রপার্টি লয় বাই টু লেট, এগুলো কিটা প্রবলেম হইতে পারে ইন ফিউচারে, থোড়া একটু তা হইবা প্লিজ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Partnership buy to let, আমি মনে করি যে কইতা চাইতা যে দুইজনে করবে। রাখিছি ফোন আপনি, আমি আনসার ওটা কইতা চাইতা নাকি তা দুইজনে partnership উনি ওটাকে mean করেছে, mean করেছে। It shouldn't be a problem as long as you both have an understanding যে আমরা we going into partnership. as well as পাশাপাশি আপনার টার্মস এন্ড কন্ডিশন নিয়ে terms and condition মানে of- একটা yeah. ডকুমেন্টস লেখা থাকলেও সেটা উপরে Exactly. কমপ্লিকেশন যদি আসেনি Exactly. পরে ইজ গোনা বি মোর এফেক্টিভ ওয়েতে আসবে। Yes, যদি মনে হয় you want to sell or
any problems, I want to do my own thing now, then if you have something, terms and conditions, which you can abide by, and there shouldn't be any problem. But again, going back to the caller, what they're trying to say, there shouldn't be a problem. It can be done. I've had people who are not 2, but maybe 3 people who want to buy. That's no problem. এখানে যে জিনিসটা আসে যে রিসেন্ট মানে একটা মানে অ্যানাউন্সমেন্ট ছিল যে আপ টু 7% এর নাম অ্যাড করা যাবে ওই জায়গায় 7%. No, I don't well, think. I mean, it depends on the type of mortgage, isn't it? Yeah, type of mortgage. Before, lenders used to do up to 4 people, okay? Most lenders. Now, there's a very few lenders out there that will do more than 2. Okay. Lenders. It's like a very corporate, but it's typed lender to lender. Lender to lender. Everything is very. That's it. Every lender has their own terms and conditions, and we obviously then, if a client comes to us and said, especially I get this on when it comes to right to buy, Ashraf Bhai, where there's a mother, father, and maybe a son involved. So there's 3 people. Most lenders won't do it on 3 people. It has to be 2. So there are a few lenders that we can approach who will do it still on 3, maximum 4. এখানে আথর ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাইতেছি আপনার লগে which is the guarantor. Okay. Buy to মানে আপনার রাইট টু বাই যদি আমরা চলে আসি আমাদের কমিউনিটিতে lots of people মানে have opportunity, which is I did talk with some previous shows as well. তো এরা সামটাইম তাদের ইনকাম বেশি কভার করতেছে না, গেটিং ডিসকাউন্ট 100,000 সামথিং লাইক দিস, বাট এরা মানে জাস্ট নট গোয়িং দ্যাট ফার বিকজ অফ তারা শো করতে পারতেছে না দেয়ার ইনকাম, রাইট? তো এখন এখানে আসতেছে যদি কেউ স্ট্যান্ড বাই হয়ে যায় লাইক somebody as a guarantor, then this can added on could be easy to go, isn't it? Guarantor, there's a lot of things you gotta understand about guarantor. Guarantor is done mostly for, say, if your children, they're in university, you become a guarantor for them to buy them a place. They will take that mortgage on when they've qualified, and the lender will see that if your kids going to be a doctor, of course they can take that mortgage on. No, I mean, however, the guarantor doesn't apply if, say the mom and dad were going to buy a place and they're 60 years old. Now they will not be able to take this mortgage on in the future. No, that's true. So that's why the guarantor one will not work. They have to come on the actual mortgage itself. Okay. All right. And a guarantor will work if, say, for instance, that person's got enough income to cover this mortgage and his own mortgage. Yes, so no, that's the point I'm just trying to talk about. Looking at someone I'm going community. If I go in this way, though, I mean, I can tell you that so many people have the opportunity, right, to buy a scheme, but they don't have a proof of income. Then they cannot buy the it. income. They don't have the income. Basically, so they may be on. And in this sense, that if they have any relatives coming in and becoming the guarantor for that, of course, pointing out this way, he can cover his mortgage as well, yes, as well as they can come to be stand for that time. So opportunity at the Baramgo community, lots of people can go because it's a very good opportunity, right, to buy. So many people can go with the excellent. I can see that both of you are really into it, and it's very nice. A lot of questions I was about to ask. Let's say you guys were talking and giving the answers. Excellent. And Shukriya Darshok, there's the beauty of our this property specialist and the knowledgeable guest. So সময় হলো একটা ব্রেক নেওয়ার, আমরা ব্রেকে চলে যাচ্ছি, কোথাও যাবেন না, চলে আসবো এখনই। সাথেই থাকুন এবং প্রশ্নগুলো রেডি করে আমাদের সাথে ফোন করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকুন, দেখা হবে শিগগিরই। একটি বাড়িকে ঘিরে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ, হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের। যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
প্রপার্টি লেটিং, সেলিং, বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে শুধুমাত্র বাংলা টিভিতে। আপনি কি ল্যান্ডলর্ড? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রাইম এস্টেট এজেন্টের সেবার পরিধি এখন লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। 7 বছর ধরে আমরা রয়েছি প্রাইম স্টেটের সঙ্গে। আমরা আরলা মেম্বার এবং আমাদের রয়েছে রেন্ট গ্যারান্টি। Excellent service. Absolutely. আপনার প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য আজই কল করুন প্রাইম এস্টেট এজেন্টস 0207-375-1188। সুপ্রিয় দর্শক, ব্রেকের পরে আবার চলে আসলাম। আপনারা স্ক্রিনের নিচে আমাদের টেক্সট নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি আপনারা লিখে রাখুন। অনেক সময় আমাদের প্রচুর কল ওয়েট করছে, আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান আমরা প্রশ্ন নেওয়ার জন্য। যদি না পারি তাহলে আপনারা এই নাম্বারে আমাদেরকে টেক্সট করুন। অবশ্যই আমরা অফ দ্য শোতে আপনাদের সাথে যোগাযোগ করে থাকবো। ইমেল অ্যাড্রেস আছে এবং টেক্সট নাম্বারটা যদি আপনাদের কাছে থাকে, আজকে হয়তো আপনার কোনো প্রশ্ন নেই, 7 দিন পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, উই আর স্টিল দেয়ার। আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের কমিউনিটি, আমাদের কমিউনিটি আপনাদেরকে নিয়ে, এবং আমরা আপনাদের জন্যই এই অনুষ্ঠানটা করা। সো চলুন আমরা চলে যাই। আমাদের লাইনে একজন কলার আছে, কোশ্চেনটা নিয়ে নিচ্ছি আগে। সুপ্রিয় কলার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় কলার, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। কলার, আমরা ওয়েট করছি আপনার প্রশ্নের জন্য। আমরা কলারটা হারিয়ে ফেলেছি। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনছি ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। basically thank you for the nice program. থ্যাংক ইউ। Basically আমি রিসেন্টলি একটা ঘর কিনছি about 3 মাসের। সো আমি চাই আমার সেকেন্ড প্রপার্টি লইতাম। তো এজ এ সেকেন্ড প্রপার্টি কিন্তু আমি রেসিডেন্সিয়াল হিসেবে প্রপার্টি লইতাম পারবো নি? আর লোয়াত গেলে আমার কিটা কি জোহর রাখবো, কি মিনিমাম ডিপোজিটে কিরকম আইব টাকা কইবা প্লিজ। থ্যাংক ইউ। আপনি রাখুন, ওনারা এখনই বলছে। Yeah, very good যে কোশ্চেনটা বলছিলাম। Last time was yes, second property they can buy. But main thing is some lenders would like you to have the first mortgage up to 6 months. Some you can after 3 months buy another one, but some they like to see you have a mortgage for 6 months. All right. Okay. Deposit again, it varies. Like you said, if it's first time landlord, they take a bigger deposit, maybe 25%. But it's good, you can do it, and there's a lot of clients who are buying a second property, third property, fourth property. All right. Yeah, there is not enough properties in London, Ashraf, seriously. That's the there's a shortage of properties. The more that comes on the market, the better it is. এখানে আদারওয়াইজ যে জিনিসটা আসতেছে যে যখন সেকেন্ড প্রপার্টি হয়ে যাচ্ছে, অফ কোর্স বাই টু লেট। Yeah, of course, 100% buy to let. Yeah, that's another issue for when you say 100% buy to let, some people buy it and maybe they want to buy another one and maybe rent this one out. Yes. Okay, Yeah, that's another thing. They can switch it. They can switch it, which can be let to buy. It's not a buy to let; it'll be let to buy. So Excellent. renting this one. থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা প্রশ্ন নিয়েছি। সুপ্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করুন, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন ভাইয়া। জয় ভাই, থ্যাংক ইউ ভাই, আপনারা এই প্রোগ্রামটা করায় খুব ফায়দা হয় আমরা। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আমার কোশ্চেন হইলো ভাই সাহেব, আমি আমার দুইটা আছে ঘর, একটা ঘর বাই টু লেট আর একটা হইলো আপনার রেসিডেন্সিয়াল মর্গেজ। জি। আমি 3 নম্বর ঘরটা চাই আমাকে ভাই সাহেব কিনতাম। এখন আমার ইনকাম হইলো 10,300 a year, আমি পার্ট টাইম করে খাম। সো আমি 3 নম্বর ঘর বাই টু লেট মর্গেজ ফাইভ মনি আপনার আমার ইনকামে একটা আমার কাইন্ডলি হইবানে। ওকে, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে আপনি ফোনটা রাখুন এবং শুনতে থাকুন আমাদের মর্গেজ অ্যাডভাইজারের কাছ থেকে। ওকে, থ্যাংক জি। পাইবা কি না, it depends.
on the actual the client itself. But lenders, some lenders, income is not necessary as long as the buy-to-let, the property rental income is sufficient to cover the mortgage. Okay, so yes, they can buy another one, but you're very limited to the lenders we can go to. Okay, plus they have to look at the risk profile of the actual applicant. Okay, so although you could be earning 10,000, if your risk profile is not sufficient, or they're not happy with the risk profile, they can say no. Okay. আচ্ছা ভাই এখানে একটা জিনিস মানে আমি অ্যাড করতে যাচ্ছি যে সুপ্রিয় কলার যেভাবে স্পেসিফিক প্রশ্ন করছে যে 10,000 ইনকাম করে কিন্তু সে এখন সেকেন্ড টাইম বাই করতে গেলে আপনাদের মিনিমাম 25,000 পাউন্ডের ইনকাম দেখাতে হবে ম্যাক্সিমাম জায়গাতে Most lenders, I will tell you, there's some lenders will do it, okay, providing you can satisfy the criteria, which is the rental income side of it. Okay, so you can do it, but they will assess it. Okay, it's not. আগে আসিল আপনার some time back it was like self-certified. They have, but it's not anymore. No, self-certified was years ago. Is for residential. Okay, it's more for residential. Self-certified, whereby you self-certify, but the self-certified market is not there anymore. Yes, that's what I'm talking about. But nowadays, like if you're going to buy the second property, means buy-to-let property. Then you have to certain income have to be have it. As well as. Most lenders will have certain income. Even if you have the certain income, if they see some lenders, your risk profile, you are borrowing too much, more than you can actually handle, they can still say no. Yes, okay, so it's not 100% guaranteed that you can have 25,000 and still get a second property. Minimum. Income suppose by manager caller to call is a part time, right? 10,000 income. Second time, if you're going to specific with this, can they go by with this? They can definitely apply, but like I said, there's very limited amount of lenders options. Limited options. Limited lenders. You can't maybe choose the best rate. That's the other point as well. Okay, but if they want to leave their name and number, we can definitely discuss it in detail. Yes. Thank you very much, both of you. সুপ্রিয় কলার, আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড দিচ্ছি, ইজ 07944872919। এই নাম্বারটি আপনারা লিখে রাখুন। আপনারা যদি আমাদের স্পেশালিস্টদের সাথে পরবর্তীতে কথা বলতে চান, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু দ্যাট অন দ্যাট নাম্বার অনলি। আপনার টেক্সট করলে আমরা সেখানে আপনাদের কাছে ফিরে আসবো। আমি আবার চলে যাচ্ছি আর একটা কল নিয়ে নিচ্ছি। সুপ্রিয় কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তৈয়ব রহমান লন্ডন থেকে বলছি। এক্সেলেন্ট, আপনি প্রশ্নটি করুন। জি জি, ওকে, প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কোশ্চেন হলো, আমরা ইতালি থেকে আসছি, আমাদের ইটালিয়ান পাসপোর্ট এখানে অলমোস্ট 4 বছর হয়ে গেছে। এখন আমাদের ইনকাম এখানে এত বেশি নাই, আমিও কিছু কাজ করি পার্ট টাইম, আমার ওয়াইফেরও কিছু পার্ট টাইম কাজ আছে। তো এই ক্ষেত্রে হয়তো ম্যানেজ ট্যানেজ করে 1050 পাউন্ড আমি জোগাড় করতে পারবো। তো এখানে আমি 3 লাখ পাউন্ডের মধ্যে যদি বাড়ি কিনতে চাই, তাহলে লোনের কোনো সুযোগ সুবিধা পাবো কিনা, এটাই আমার কোশ্চেন। একটু বাংলায় উত্তর দিলে খুশি হব। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস কোশ্চেন। এটা অনেকেরই কোশ্চেন। খোলার যে ইতালি থেকে আইছেন সাপোজ, দ্যাটস নট আ প্রবলেম বিকজ অফ দিস পার্ট অফ ইউরোপ, সো এটা ইজ নো প্রবলেম। দ্য প্রবলেম ইজ দি ইনকাম, বুঝলেন? ইনকাম পার্ট টাইম 300,000 they want to buy. Deposit, how much are they going to pay? About 50,000 বললো যে জোগাড় করবে। 50,000 ডিপোজিট পাশাপাশি, সরি you carry on, sorry, এখন ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট টাইম বার হয়ে যাবে সে। Yes, the first time, they have to prove the income and they can go certain amount of the limit পর্যন্ত they can get the mortgage as well as মানে এই পর্যন্ত তারা পাবে, তাই না? Another thing as well, I just say first time buyer, second time buyer, you have to prove income on every application. Every time we do, whether it's the first time, second time, third time, fourth time. Okay, the thing is, it's part time, not enough income, because there is not to get the 250,000 the mortgage the caller 250,000 is 4 times. So what? Well, the thing is, 4-5 times is something that they look at. However, it's done more on what you can afford at the end of the month.
Okay. Exactly. Yeah, Income in and out as In well. and out. So As you well. could have an income of 50,000, Ashraf, right? But if your expenditure is 40,000, 40,000, you can't do that. you can't do it. It's a 4 Yeah, times is only so it's not 40,000. always the income, but this scholar, I think maybe he'll need to get a full-time job to actually try and get the mortgage that he wants. Okay, Excellent. yeah, okay. Excellent. Thank you very much, Athur ভাই, and as well as কাজী আরিফ ভাই। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তারপরেও যদি আপনারা ওনাদের সাথে কথা বলতে চান, টেক্সট করুন আমাদেরকে। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে ওনারা যোগাযোগ করবে। আরেকটা কল নিয়ে নিচ্ছি। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কলার, আপনি টিভি ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। প্রশ্নটি করুন কলার। I want to talk to the studio basically. জি, আপনি কথা বলছেন, আমাদের সাথে সরাসরি কথা বলছেন। আপনি প্রশ্নটি করুন ভাইয়া। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে কেউ যদি বাই টু লেট মর্গেজ নিয়ে আসে, জি, ওকে, তাহলে কি বাই টু লেট মর্গেজ নিয়ে নিজে কি করে থাকতে পারবে ব্যাংকে ইনফর্ম করে যে আমি বাই টু লেট মর্গেজ নিয়েছি, অবশ্যই তবে আমি ঘরে থাকতে চাচ্ছি, এরকম কি ব্যাংকে এলাও করবে? আর কোন প্রশ্ন? না, এটাই আমার প্রশ্ন। Very good question. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ফোনটা রাখুন। Buy-to-let mortgage means buy-to-let. Okay, so it means that you have to rent the place out and then get rent. You can take it on a residential basis. However, you have to finance the mortgage that is outstanding. If you can't finance it, you can't basically live there. And you have to tell the lender that it is residential mortgage as opposed to buy-to-let. So you can do it, but you have to finance the mortgage. Your income has to finance the mortgage. আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি পাশাপাশি, যে যখন সে মানে কিনতে যাচ্ছে সে কিন্তু ফার্স্ট টাইম বায়ার, রাইট? Yeah. যেটা আগে অপশন ছিল এতে, Yeah. যে আপনি ফার্স্ট টাইম বায়ার ছাড়াও কিন্তু আপনি প্রপার্টি মানে বাই টু লেটে যেতে পারতেন, রাইট? বাট এখন এটা রেজিস্ট্রেশন চেঞ্জ হয়েছে। ফার্স্ট ওয়ান প্রপার্টি হ্যাভ টু বি the residential. এটা একটা কথা আছে, I'm sure. Yeah, there is, but you can still buy to let on a as a first time buyer. However, they base that more on your income multiples as opposed to you're a first time buyer. But it's it can be done. It can be done. Okay. Can be done. Yeah, but this client obviously he wants to take the buy to let as a residential. He can do it, but he'll have to satisfy the lender that he will be able to pay the mortgage with his income. We can request you can request. But I'll be in the tenant in the property. Well, that's the way it can go. It's a bit cross or technical. The thing is, I think lenders are very helpful, I'll be honest, and they will maybe help the client and say, look, I'm going to move in there and I'm going to rent some of the rooms out, and maybe they will look at that income as well as his income, and they might come to an agreement, okay? But until he approaches the lender, we don't know if they will say yes or no. Basically. থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কিছু কলার লাইনে আছেন, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রশ্ন করুন। কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি রেড বিস্ট্রিমে বলছি। জি, সৈয়দ আহমেদ। আমি মিস্টার আতর রহমান মর্গেজ অ্যাডভাইজারের টেলিফোনটা চাই। আপনি আমাদের যে টেক্সট নাম্বারটি আছে সেই টেক্সট নাম্বারে আপনি আপনার যে প্রশ্ন জানতে যাচ্ছেন এবং আপনি টেক্সট করলে আপনার নাম্বারটা চলে আসবে, আমরা আপনার সাথে যোগাযোগ করব। কোন নাম্বার? ওই যে টেক্সট নাম্বার যেটা। জি জি। আর কোনো প্রশ্ন আছে? আমি জানতে চাইছিলাম, আমি একটা বাই টু লেট করতে চাই, পারচেজ করতে চাই নিউ প্রপার্টি। জি জি। Okay, so text. Okay. আপনি কিছু বলে যাচ্ছেন? জি, আপনি আরেকটু বলেন, আপনার কোনো কিছু জানার আছে কিনা? আমি মর্গেজ অ্যারেঞ্জ একটা আচ্ছা ভাইয়া, আমি আপনাকে মানে বেস্ট বলবো, সরি আশরাফ ভাই, আমি মানে একটু বলছি আতর ভাই as well, আপনি আমাদের টেক্সট নাম্বারে প্লিজ টেক্সট করবেন। আমাদের শোর বাইরে মানে আতর ভাই অথবা myself I will try to help you out as well as thanks for your call caller. Thank you. নেক্সট কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে, জি হ্যালো, জি আমরা শুনছি, বলুন, প্রশ্নটি করুন ভাইয়া। না আমি তো লাইন অন্যদিকে চলে যাচ্ছে মনে হয়। না না, আমরা শুনতে পাচ্ছি, আপনার স্টুডিওতে কথা বলছেন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে, জি জি আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের ওই যে আমার তো কোনো ইনকাম নাই এখন, জি আমি ওই ইয়ের মধ্যে আছি, ইএস এর মধ্যে আছি, আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম। তখন আমার যদি একটা বাড়ি কিনতে চাই, আমার দেশে আমার কিছু প্রপার্টি আছে, পিতৃ মানে আমার ফাদারের কিছু বেশ জি কিছু প্রপার্টি আছে। জি এখন ওইগুলা যদি আমি বিক্রি করে এখানে কিভাবে আনবো বা কিভাবে ওই জায়গাটা আমি এখানে বাড়ি কিনতে পারবো, যদি কাইন্ডলি আমাকে একটু অ্যাডভাইস করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুনতে থাকুন, আপনি ফোনটা রাখতে পারেন। কাজী আরিফ ভাই, বা আপনি কাইন্ডলি, আমাদের হাতে খুব সময় কম, খুব কুইক একটু ওকে, ধন্যবাদ ধন্যবাদ, আমি ফোন রাখছি, ধন্যবাদ। মানে তার লাইনে আছে। only থ্যাংক ইউ কলার। আপনার যে জিনিসটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে এখনো রেস্ট্রিকশন আছে, যদিও মানে বলছে যে সুন আমরা বাঙালি যারা আছি বা মানে বাংলাদেশ থেকে টাকা আনতে পারবো, একটা মানে প্রসেসিং আসতেছে। তো আপনি এখান থেকে বৈধভাবে টাকা আনার পরে আপনি দেখাতে পারেন, কারণ কি যে অনেক সময় ল্যান্ডার আছে যে আপনি যখন ফার্স্ট মানে প্রপার্টি অথবা সেকেন্ড প্রপার্টি কিনতে যান, আপনার সোর্স অফ মানে ডিপোজিটের কথা জানতে চায়, যেখানে মানে মানি লন্ডারিং এখানে একটা বিগ ইস্যু, তো আপনাকে একটু প্রুফ করতে হবে। সেক্ষেত্রে আপনি তখন যেতে পারেন, ফার্স্ট টাইম বায়ার হিসেবে আসতে পারেন, আপনি সেকেন্ড টাইম বায়ার হিসেবে আসতে পারেন। আই বিলিভ আপনার কলটি মানে উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। এই সাথে যদি আর কোনো রিলেটেড প্রশ্ন থাকে প্লিজ আমাদের টেক্সট করবেন, আমরা শোর বাইরে আতা ভাই ও মাইসেলফ ট্রাই টু গিভ মোর আনসার এন্ড গিভ মোর টিপস অ্যাজ ওয়েল অ্যাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হাতে একদমই সময় নেই। আমি আপনাকে অনলি 30 to 40 সেকেন্ড দিচ্ছি। আপনি যদি মর্গেজের এই একটু সাম আপ করেন, তারপরে আপনিও 30 সেকেন্ড প্লিজ। Yeah, please. Well, the mortgage market is good at the moment. Like I said, there's very good rates at the moment. So if someone wants to first-time buyer, we can definitely look into it, and obviously our number's there if they want to leave their name and number, and we can definitely help them out. And it's good. It's a good time to buy. Very good time to buy. Excellent. Thank you very much. Okay. We are encouraged. Yeah. Kazi Arif bhai, 30 seconds, please. 30 seconds, and then Please. you're going to close up the program. Okay, Yes. first of all, I mean, Athur bhai, thank you very much for your time. No, as a- thank you for inviting me. মানে That's the আপনি main thing. এখানে Yeah. কষ্ট করে ব্যস্ততার মধ্যে আসছেন যে এখানে, এবং হোপফুলি আমাদের কমিউনিটিতে বিভিন্ন টিপস আছে হিসেবে আপনি ডাইরেক্ট দিতে পেরেছেন। সেই সাথে অ্যাগেন থ্যাংক ইউ দিচ্ছি আশরাফ ভাই আপনাকে, স্পেশাল থ্যাঙ্কস টুডে বিকজ অফ আপনি মানে শারীরিকভাবে একটু সিক আছেন, তারপর আপনি আসছেন। মানে যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি মানে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আমাদের আজকের প্রোগ্রামটা আমরা সাজিয়েছিলাম মর্গেজ বিষয়ক অনুষ্ঠান নিয়ে। আতা ভাই সেটাকে প্রোগ্রামকে খুব মানে মানে গ্রেড করেছে, সেটা একটা বিষয়। আমরা আগামী প্রোগ্রামে মর্গেজ রিলেটেড কিছু কভার আপ করার চেষ্টা করব। আমি জানি অসংখ্য কল আমাদের লাইনে ছিল, অসংখ্য ট্যাক্স আমি অলরেডি পেয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে এই রিলেটেড আপনাদের যে প্রশ্ন থাকে, আমি আগামী পর্বতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, মানে ডাইরেক্ট প্রশ্নগুলো নিয়ে এসে মানে তার আনসার সামারি আপ করার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আতা ভাই ও পাশাপাশি আমাকে হেল্প করবেন, আই এম শিওর। এটা মানে আপনাদের জন্য বলছি যে আপনারা নাম্বারটি ট্যাক্স মানে নাম্বারটি প্রপার্টি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন শোর বাইরে, প্রপার্টি বিষয়ক এনিথিং। আপনারা প্লিজ নাম্বারটা সেভ করে রাখুন, যেটা আগে বলেছেন যে আপনার 6 মাস পরে মানে 6 সপ্তাহ পরে লাগতে পারে, ইটস গোনা বি হ্যান্ডি ফর ইউ। আমাদের কমিউনিটিতে আমরা এই প্রোগ্রামটি মানে সর্বপ্রথম নিয়ে আসছি প্রপার্টি রিলেটেড প্রোগ্রাম। এখানে আমরা দীর্ঘ 8 মাস ধরে প্রোগ্রামটি সাকসেসফুলি করার চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের অসংখ্য অ্যাটেনশনের জন্য। সেই সাথে আশরাফ ভাইয়ের সহযোগিতা ছিল। যাই হোক, আমি সংক্ষেপ বুঝতে পারছি আমাদের আশরাফ ভাই যে কথা বলছেন যে প্রোগ্রাম আমাদের শেষ করতে হবে। তা আপনারা ভালো থাকবেন, আগামী পর্বতে ইনশাল্লাহ দেখা হবে। এই পর্যন্ত আমি শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ ফার্স্ট অফ অল। সুপ্রিয় দর্শক, আমাদের প্রচুর কল এখনো ওয়েট করছে, কন্ট্রোল রুম থেকে বলছে আমাদের প্রচুর কল, এবং আমার পার্সোনালি অনেক কোশ্চেন ছিল আজকে, দুজনকে পেয়েছিলাম একসাথে,
যেটা খুব রেয়ার পাওয়া যায় না, বিশেষ করে আতর ভাইকে পাওয়া যায় না। আমার অনেক প্রশ্ন ছিল, সেই সাথে আমি অনেক ইমেল দেখতে পাচ্ছি আসছে। ইনশাল্লাহ আমরা সাম অফ দেম উইল ব্রিং ইট নেক্সট এপিসোড ইনশাল্লাহ। আম, ইনশাল্লাহ কথা হবে। আমি শেষ করার আগে গত সপ্তাহে আমি আপনাদের বলেছিলাম দিস ইজ দ্য এই মাস, আমাদের এই বছরটা মাত্র শুরু হলো। এখন আমাদের প্রত্যেকের লাইফে আমাদের লাইফটা শুরু করছি একটা নতুন বছর নিয়ে। এবং সেখানে আমি গত সপ্তাহে বলেছিলাম যে why don't you take some decision which can move towards goal, and one of the decision it has to be is get rid of all the negative people from your surroundings, from your life, then you will be already in the positive ladder. সুপ্রিয় দর্শক, প্লিজ আবারও অনুরোধ করছি, এই প্রপার্টি বিষয় শুধু প্রপার্টি নিয়ে না, আমাদের লাইফটাও একটা বড় প্রপার্টি। আমাদের সুখ, আমাদের আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু কিন্তু আমাদের ফ্যামিলিতেই হয়। সো এই ফ্যামিলিতে যারা নেগেটিভ আছে, আইদার গেট রিড অফ দেম, অথবা তাদেরকে পজিটিভে নিয়ে আসেন। আর নেগেটিভ পিপলদের বলছি, আপনারা যদি নেগেটিভ করতে চান, বেটার বি কোয়াইট, ডোন্ট পুট এনিবডি ইন নেগেটিভ সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে সেম টাইম সেম চ্যানেল উইথ কাজী আরিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি